পৃথিবীর যে কোনো সভ্য দেশ গণমাধ্যমের মতো একটা ব্যবস্থাপনাকে সরকারের মতো প্রতিষ্ঠান সে কিন্তু এটা একা পারে না। কারণ সরকারের নির্বাহী বিভাগ যেমন সরকার পুরো রাষ্ট্রকে পরিচালনা করে, আইন বিভাগ যেমন আইন উৎপাদন করে, বিচার বিভাগ যেমন সমস্ত ধরনের কনফ্লিক্টকে আইন দ্বারা রিজলভ করে, গণমাধ্যম কিন্তু এই সব কাজগুলিকেই তদারক করে। গণমাধ্যমের কিন্তু এরকম কোনো বিশেষ কাজ নাই। গণমাধ্যমের সম্পূর্ণ আরেকটা ইকোসিস্টেম যার মধ্যে আমরা সবাই বাস করি। ফলে সেরকম গণমাধ্যমকে সুস্থ স্বাভাবিক রাখার যে কাজ, এটা কোনো সরকার একা করতে পারে না। কোন সরকার এগুলি করার চেষ্টা করেছে বা আমরা যদি করার চেষ্টা করি তাহলে এটা বলতে হবে অজ্ঞতা অথবা মানসিক সমস্যা। এটা কোনোভাবেই হতে পারে না। তার মানে মাস কমিউনিকেশনটা যারা বোঝেন তারা নিশ্চয়ই এই ঔদ্ধত্য দেখাবেন না এবং এই আহাম্মকি করবেন না। আর এখন তো প্রশ্নই ওঠে না। এখনকার সময় তো অলরেডি সকলেই আমরা অসহায় বসে আছি। মানে সোশ্যাল মিডিয়াতে তো যে কন্টেন্ট এবং যে ধরনের অপতথ্য বা মিস ইনফরমেশনের যে বিকৃত তথ্যের যে ছড়াছড়ি এবং তার যে ক্ষমতা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর কোন রাষ্ট্রের আর সেই ক্ষমতা নাই। রাষ্ট্রকে যেই ব্যবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী দানব মনে করা হতো, এখনকার পৃথিবীতে রাষ্ট্র সেই ক্ষমতা রাখে না। বরঞ্চ বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সহ কমিউনিকেশন সায়েন্সের এই ডেভেলপমেন্টের যুগে এই নতুন জটিল ইকোসিস্টেমকে আমরা কিভাবে বাসযোগ্য করতে পারি এবং কিভাবে এর মধ্যে সকলে মিলে থাকতে পারি, এর জন্য আমাদের একটা সকলের সম্মিলিত চেষ্টা দরকার। যে কেউ মিথ্যা কথা বলে একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারেন, যে কোনো দুই দেশের মধ্যে যুদ্ধ লাগতে পারেন। কোন দেশের রাষ্ট্রনায়ককে তুলে আনতে চাইলে এক মাস সেই দেশের বিরুদ্ধে সত্য মিথ্যা একটা এবং প্রচার করার ক্ষমতা যদি থাকে তাহলে প্রচার করে এরকম পরিবেশ পূর্ব শর্ত তৈরি করা তো কোনো কঠিন কাজ না। ভালো কাজের পূর্ব শর্ত তৈরি করা যাবে, খারাপ কাজের পূর্ব শর্ত তৈরি করা যাবে। সেই ক্ষমতা এবং সেটা ঠেকানোর ক্ষমতা রাষ্ট্রের নাই। অতএব এটা একটা নতুন সমস্যা। এই নতুন সমস্যাকে সমাধান করার জন্য আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। ঠিক সেম থিং টিআরপিতে। আমি টিআরপি নিয়ে কথা বলতে বসলাম, একটু কথাবার্তা শুনলাম, পাতা উঠালাম। সেম থিং হিয়ার। সারা দেশে পৃথিবী বা বাংলাদেশে আপনারা বলেন তো কতগুলি টেলিভিশন বক্স আছে? আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই কোটি 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 টেলিভিশন বক্সে রিড করার জন্য মাত্র কয়েকশো ডিভাইস দিয়ে তারপরে বলছে এটাই হলো টিআরপি এবং সবাই বলছে হ্যাঁ 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 এটাই টিআরপি, এটাই টিআরপি। যিনি বলছেন তিনি এতই চালাক, এতই বুদ্ধিমান, আর আমরা এতই বোকা যে আমরা সব, অথবা তিনি এতই ক্ষমতাবান যে তিনি বলছেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, আমরাও বলছি হ্যাঁ। এটা তো চলতে পারে না। পত্রিকা ছাপার সংখ্যা আর টেলিভিশনের দর্শক পরিমাপের সংখ্যা আজকের এই ডিজিটাল যুগে তো কঠিন হওয়ার কোনো কারণ নেই। প্রেস যেহেতু পত্রিকা ছাপে এবং টিআরপি যেহেতু ডিজিটাল রিডিং দেয়, এটা কিন্তু একটা মেকানিজম, তারা কোনো কঠিন কাজ না। এখন কোন পক্ষ যদি নীতিগত ভাবে মনে করে যে না সত্যের উপরে দাঁড়ানো যাবে না, তাহলে ভিন্ন কথা। সেটাও পরিষ্কার ভাবে বলুক কোন পক্ষ বলতে চায় যে না সে সত্য তথ্য চায় না। কোন তথ্যই তো তথ্য না উইদাউট ডেটা। কমিউনিকেশন সায়েন্স এটা একটা অনেক বড় একটা বাণী আছে, নো ইনফরমেশন ইজ ইনফরমেশন উইদাউট ডেটা, এন্ড নো ইনফরমেশন ইজ নিউজ উইদাউট ফ্যাক্ট। তাহলে আমাকে ডেটা কনফার্ম করতে হবে এবং আমাকে ফ্যাক্টস কনফার্ম করতে হবে। আমি রাষ্ট্র জনগণের ভোট নিয়ে পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছি, সেবা দিতে চাই। আমাকে যদি জনগণ বলে আপনি আমাকে মিথ্যা তথ্যের হাত থেকে রক্ষা করতে পারছেন না, আপনি ডেটাবিহীন ওপিনিয়ন দিচ্ছেন, উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন, এন্ড ওপিনিয়ন ইজ নট ইনফরমেশন। যে কেউ যে কোনো অভিমত দিতে পারে, একটা অসুস্থ লোক একটা অভিমত দিতে পারে, কিন্তু আমি ওপিনিয়নকে ইনফরমেশন আকারে আমাকে চালাতে হবে না। আজকের এই যুগে এই জিনিসগুলিকে যদি আমরা একটা জায়গায় দাঁড় করতে না পারি তাহলে এটা ইতিহাসের কাছে আমরা সবাই জবাবদিহিতার মধ্যে পড়ে যাব।